ওয়েলকাম ফ্রেন্ডস, অমুসলিমরা কিন্তু মুসলিমদের হচ্ছে মানে বই খাতা পড়ে হচ্ছে জিহাজি করে না। তাদেরকে হচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের রিপ্রেজেন্টেশন এইসব দেখেই হচ্ছে বেশিরভাগ সময় জাজ করতে থাকে। এবং ছোটবেলা থেকেই আমরা যখন স্কুল কলেজে যাই তখন বিভিন্ন রকম বন্ধুদের কাছে বিভিন্ন রকমের সেই সমস্ত ডিফিকাল্ট কোয়েশ্চেন এর সম্মুখীন হতে থাকি বা অনেক সময় অনেকে বুলিও হতে থাকে এবং বিভিন্ন রকমের মেজর ডিফিকাল্ট কোয়েশ্চেন যেগুলো হচ্ছে উঠে আসে বারবার। ইসলামে এত টেররিজম কেন? তারপরে হচ্ছে এত বহুবিবাহ অ্যালাও কেন? তারপরে এই ডিভোর্স, ৩ তালাক ইত্যাদি, হ্যান-ত্যান হাবিজাবি যত রকমের আম ঝামেলামূলক, কনফ্লিক্টমূলক কোয়েশ্চেন আছে সেগুলো তারা বারবার অ্যাটাক করতে থাকে বা সেগুলো তাদের কাছে ঠিকমতো অ্যান্সার থাকে না বলেই এটা করে। তো এখন আমি হচ্ছে বর্তমানে একটা অর্গানাইজেশনে কাজ করি। সেখানেও অফিসে বিভিন্ন রকমের কলিগস বিভিন্ন রকমের কোয়েশ্চেন অ্যান্সার জিজ্ঞাসা করে এবং আমাকে অ্যাজ এ মুসলিম রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেগুলোকে অ্যান্সার দিতে হয়। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে স্কুল বা যখন আরো নিচু লেভেলে ছিলাম তখন বন্ধুদের কাছে সে সমস্ত অ্যান্সার দিয়ে হচ্ছে সন্তুষ্ট করতে পারতাম না। তারা স্টিল সেই মানে একটা অন্যরকম বিহেভিয়ার দেখাতো। বাট যখন আমরা আরো বড় হয়েছি, কলেজে যখন বন্ধুদের কাছে জিনিসপত্রগুলো ফেস করতাম তখন তারা অনেকটা ওপেননেস এর সাথে অ্যান্সার গুলো গ্রহণ করত। এখন অফিসে এসেও বিভিন্ন রকমের যেগুলো হচ্ছে মিসকনসেপশন রয়েছে সেগুলোকে হচ্ছে ক্লিয়ার করতে হচ্ছে। সেটা হতে পারে ৩ তালাকের মানে ঝামেলা, সেটা হতে পারে বহুবিবাহ, এটা ওটা সেটা যত রকমের ইসলামে হেনা-তেনা কোয়েশ্চেন আছে। যেরকমটা হয় আরকি। তো খুবই গ্রেটফুল যে হচ্ছে অফিসের কলিগ গুলো হচ্ছে অনেক বেশি ওপেননেস এর সাথে প্রত্যেকটা অ্যান্সার হচ্ছে অ্যাকসেপ্ট করে এবং হচ্ছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করে। সো এটাই বলার ছিল যে প্রত্যেকটা ইসলাম ইক আ ব্যক্তি সে তাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করুক যাতে হচ্ছে অমুসলিম যারা আছে তারা হচ্ছে তাদের ক্যারেক্টারের থ্রুই একটা হচ্ছে রিফ্লেকশনটা পেয়ে যায়। তো এটাই বলার ছিল। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।